কবে ভাববে? যদি আজ না ভাবো, গত 7-8 বছর আগে বলেছিলাম, আপনারা আমার ক্যাসেট শুনেন কি জানি না, ইউটিউবে দেখেন আমার, গত 7-8 বছর আগে বলেছিলাম তোমরা ঐক্যবদ্ধ হও, রাজ ক্ষমতা তৈরি করো, নাই আগামী দিন তোমাদের মসজিদ চলে যাবে, মাদ্রাসা চলে যাবে, কবরস্থান চলে যাবে, তোমাদের অধিকার সম্পদ চলে যাবে। বলেছি না বলিনি? আজকে গেল না যায়নি। আর আজকে বলে যাচ্ছি, যদি ওয়াকফ বিলকে তোমরা বাতিল করতে না পারো, তাহলে এদের সাহস এত বেড়ে যাবে, আগামী দিন মুসলমান তোমাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তোমরা ভারতীয় নয় তার বিল পাস করবে। এবারে সেদিন মরার আগে আল্লাহর ঘরের জন্য মর, আল্লাহ সাহায্য করবে। মসজিদের জন্য মর, মাদ্রাসার জন্য মর, কোরআনের জন্য মর, কবরস্থান মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য চলো, ময়দানে নামো, তাহলে দেখবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। তাতে 2-5 কোটি যাবে, কি আছে? এই অসুবিধা আছে? আমি আমার নাম প্রথমেই লিখাচ্ছি। আমার যদি খোদার ঘরকে বাঁচাতে গিয়ে আমার জান যায়, আমি নিজেকে ধন্য মনে করবো, সেই তো মরবো। কুকুরের মতো না মরে আল্লাহর ঘরের জন্য মরেছি। কিয়ামতের দিন সিনা ফুলিয়ে ফেরেশতাকে বলবো, এখন ডিস্টার্ব করবি না, আল্লাহর ঘরের জন্য মরেছি, জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈমান নেই আমাদের। এখন সময় আছে, কিন্তু আন্দোলনটা করবেন কার সাথে? ডাকাত ধরতে চোরের সাথ নেবেন নাকি? ডাকাত ধরতে চোরের সাথ নেবে কেন? আমরা তো দেখছি বিগত দিন কলকাতায় সব আন্দোলন হয়েছিল, বিশাল বিশাল আন্দোলন। ওই আন্দোলনের স্টেজে দেখি অনেক কটা চোর বসে আছে, যারা নিজেরাই ওয়াকফ ছেড়ে বসে আছে। আমি তার তথ্য দিয়ে, পশ্চিম বাংলায় পীর আব্বাস আলী গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি 900 বিঘে জমি ছিল। কত বিঘে? সবাই বলবেন কত বিঘে? ওই 900 বিঘে জমি থেকে আজকের দিনে ওই জমিটা আছে মাত্র 92 শতক। 99 শতকে 3 বিঘে হয়, তার মানে 3 বিঘেও নাই। আমি রাউন্ড ফিগার ধরলাম, 900 বিঘে থেকে 3 বিঘে আগে আছে 897 বিঘে জমি। রাজ্যে যারা রয়েছে এদের নেতা মন্ত্রী খেলিয়ে শুনছেন না? বাকি 3 বিঘে বলছে ও খাবে। এক কথা মাথায় ঢুকেছে? তাহলে আন্দোলনটা হওয়া কি দরকার? ওরও বিরুদ্ধে, আর এখানে যারা খেয়েছে তারও বিরুদ্ধে দরকার, ঠিক না বেঠিক? যদি এই আন্দোলন করতে পারো আল্লাহ সাহায্য পাবো। আর যদি মনে করো যে না, এ তো আমাকে ভাগ দেয়, এ খাচ্ছে খাগে, তাহলে আল্লাহর পক্ষ থেকে মার আসবে। এই অসুবিধা হচ্ছে? আমি কখনো এসিনি আপনাদের এখানে, হ্যাঁ, কিন্তু কথা কি বলছি দেখেছেন? যেন মনে হচ্ছে 100 বছরের পুরাতন আমি। আল্লাহ বলা, আল্লাহ বলা, কেউ আমার চিনি এখানে, কিন্তু কথাগুলো যা বলছি, এ কথা বলার কলজে, এটা কি করে বলতে পারছি? এটা ঈমানের তাসির, এটা ঈমানের পাওয়া। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার কে? তরোয়ালের তলায় আছে। এই তরোয়াল তলায় রয়েছে বা বন্দুকের নলের সামনে আছে, জলদি করে কথা বল। আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বল। ঈমানদার তো সে যে জান দিয়া পছন্দ করবে বা নিজে থেকে সে বিশ্বাস করে যে আমার আল্লাহ তিনি এই বন্দুকের নলের সামনে থেকেও, তরোয়ালের তলা থেকেও আমাকে বাঁচাতে পারে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনি, এই অবস্থাতেও যে ভাববে সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। একে এত গরম, আবার লাইট দিলি কেন বাবা? কিচ্ছু করার নেই, ক্ষতি হয়ে যাবে। আরে বাচ্চা বাচ্চা ছেলে আছে, ফট করে কি বলে সানস্ট্রোক না কি বলে, গরম হয়ে বিপদ হয়ে যাবে। এগুলো বুঝতে হবে। সব দেখেন না, গোসল করে এসে গেছে, দেখুন কেউ গোসল করেনি, বাকি আছে। তোমাদের যখন এত ঈমানের, এটা তো ঈমানের টেস্ট। এই যা ঘটছে এটা কিসের জন্য হচ্ছে? এখানে কেউ নাচছে নাকি? এখানে দাঁড়িয়ে আছে, বিরিয়ানি দেবে নাকি? এখানে দাঁড়িয়ে আছে, 400 করে কত করে দেবে ফ্রিতে? না এলে কেউ মারতো নাকি? না এলে কেউ টোটো আটকে দেবে, ঘর আটকে দেবে নাকি? এরপরেও তোমরা এত কষ্ট করে আছো, এটাই তো ঈমানের একটা নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ।